আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুমনস ম্যাথকের আরো একটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করছি ভালো আছো। তোমরা নতুন বছর নতুন বই পেয়েছো। যারা এবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে উঠেছো, তোমাদের জন্য আজকে আমরা একটি বিশেষ ক্লাস করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের গণিত বিষয়ের প্রশ্নের ধারা ও মানদণ্ড সম্পর্কে আজকে আলোচনা করা হবে। বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা এবারে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আছো, তোমরা অবশ্য ষষ্ঠ শ্রেণীতে অথবা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছো এবং তোমরা জানো তোমাদের প্রশ্নের ধারা মানদণ্ড কেমন হয়ে থাকে। তারপর তোমরা আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, তোমরা আজকে ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে। চলো আজকে আমরা শুরু করি। আজকে ক্লাসে আমরা কি করতে যাচ্ছি, তোমাদের পুরো বইটিকে টোটাল 4টি ভাগে ভাগ করা হয়েছে। গণিত বইটিকে 4টি ভাগগুলো হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত। তোমরা ইতিমধ্যে বই পেয়ে হয়তো বুঝতে পেরেছো যে কোন অধ্যায়গুলো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্তের আন্ডারে আছে। তো এই অধ্যায়গুলো থেকে তোমাদের টোটাল যে পরীক্ষাটি হবে 100 নম্বরের পরীক্ষা। এখানে তোমাদের পরীক্ষায় 3 রকম প্রশ্ন আসবে। প্রথমে হচ্ছে সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে তোমাদের মোট নম্বর হচ্ছে 50। তোমাদেরকে 5টি সৃজনশীল আনসার করতে হবে। প্রতি বিভাগ হতে কমপক্ষে একটি, অর্থাৎ তোমাদের যে 4টি বিভাগের কথা আমি একটু আগে বলেছি, 4টি বিভাগের মধ্যে ক বিভাগটি হচ্ছে পাটিগণিত, এখান থেকে তোমাদের 2টি সৃজনশীল থাকবে। এরপর হচ্ছে খ বিভাগ বীজগণিত, এখান থেকেও তোমাদের 2টি সৃজনশীল থাকবে। গ বিভাগ জ্যামিতি, এখান থেকে 2টি, এবং ঘ বিভাগ তথ্য ও উপাত্ত, এখান থেকে 2টি সৃজনশীল। অর্থাৎ তোমাকে মোট 8টি সৃজনশীল প্রশ্ন তোমাকে দেওয়া হবে। এখান থেকে তোমাকে প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি প্রশ্ন অ্যানসার করে মোট তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 5টি সৃজনশীল প্রশ্নে তোমার মোট নম্বর হচ্ছে 10, 5 10 50, প্রতি সৃজনশীলে 10। আর প্রতিটি সৃজনশীল প্রশ্ন যে তোমার থাকবে, প্রতিটি সৃজনশীল তোমরা জানো যে ক, খ এবং গ 3টি ভাগ থাকে প্রতিটি সৃজনশীলের। এবং এই সৃজনশীলের ক নম্বরের জন্য প্রশ্নের মান থাকে 2, খ এর জন্য থাকে 4 এবং গ এর জন্য থাকে 4। এভাবে মোট 10 নম্বরের একটি সৃজনশীল। এভাবে তোমাকে মোট 5টি সৃজনশীল প্রশ্ন অ্যানসার করতে হবে। এই 5টি সৃজনশীল প্রশ্নে তোমার মোট নম্বর হচ্ছে 50। এবার যাচ্ছি আমরা পরের ধাপে। তো সৃজনশীল 50 গেল। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 20। এখানে তোমার 15টি প্রশ্ন দেওয়া থাকবে। আর এই 15টি প্রশ্ন থেকে তোমাকে 10টি প্রশ্ন অ্যানসার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তো তোমাকে 10টি প্রশ্ন অ্যানসার করতে হবে 2 মার্ক করে। এভাবে 10 দুগুণে 20 নম্বর এখানে তোমার জন্য বরাদ্দ থাকবে। আর এই 15টি প্রশ্ন এই 4টি বিভাগ মিলেই মোট তোমাকে 15টি প্রশ্ন করা হবে। এখান থেকে তোমাকে 10টি প্রশ্ন অ্যানসার করতে হবে। এভাবে 20 নম্বর। এরপরে বহু নির্বাচনী, অর্থাৎ এমসিকিউ যেটাকে আমরা বলে থাকি, বহুনির্বাচনী প্রশ্ন 30। এখানে তোমার এই 4টি বিভাগ থেকে মিলিয়ে সব মিলে 30টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের 4টা করে অপশন থাকবে, ক খ গ ঘ। সঠিক উত্তরটি তোমাকে ওএমআর শিটে পূরণ করতে হবে। এভাবে মোট 30টি এমসিকিউ থাকবে। 30টিতে প্রতিটিতে 1 নম্বর করে তোমার মোট নম্বর থাকবে 30। এভাবে মোট তোমার 100 নম্বরের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এতদিন পঞ্চম শ্রেণীতে ছিলে, সেখানকার গণিতের যে মান বন্টন সেটা থেকে ষষ্ঠ শ্রেণীর মান বন্টন সম্পূর্ণ আলাদা। তো এর আগে তোমার বুঝতে হবে তোমার পরীক্ষার প্রশ্ন কিরূপ আসবে, তারপর তুমি তোমার গণিত শুরু করবে। সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তোমরা এই সিস্টেমটি তোমরা জানো, তোমাদের কিভাবে পরীক্ষা হয়ে থাকে, তাই তোমাদের জন্য বেশি কিছু বলছি না। এবার আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের গণিত পরীক্ষার মান বন্টন। এবার আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের প্রশ্নের ধারা মান বন্টন। নবম শ্রেণীর শিক্ষার্থী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, কারণ নবম, দশম এবং এসএসসি প্রশ্ন ধারা একই রকম। তো দেখো তোমাদের বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে, এগুলোকে তোমাদের বইতেও 4টি ভাগ আছে, 4টি বিভাগ। তো প্রথম যে বিভাগটি সেটা হচ্ছে বীজগণিত। তোমাদের পাটিগণিত বিভাগটি নেই, যা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে এসেছি। পাটিগণিত থাকে যে, তো নবম শ্রেণীতে পাটিগণিত নেই, বীজগণিত দিয়েই শুরু। তাই ক বিভাগটি হচ্ছে বীজগণিত, খ বিভাগ জ্যামিতি, গ বিভাগ এটা কি নতুন বিভাগ, এটা তোমরা আগে কখনো করোনি, এটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। সর্বশেষ যে বিভাগটি সেটা হচ্ছে পরিসংখ্যান বা তথ্য উপাত্ত যেটা আমরা বলে থাকি সেটা। তো এভাবে তোমাদেরও 4টা বিভাগ থাকবে। প্রতিটি বিভাগ থেকে 2টি করে সৃজনশীল থাকবে এবং এই 2টি করে সৃজনশীল মোট 8টি। এখান থেকে তোমাকে প্রতি বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে 10। এভাবে তোমার মোট নম্বর থাকবে 5 10 50 সৃজনশীল বিভাগে। প্রতিটি সৃজনশীলের নম্বর ক এর জন্য 2, খ তে 4 এবং গ তে 4। এভাবে একটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে 10। তো এই হচ্ছে সৃজনশীলের 50। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 20। তোমার প্রশ্নে 15টি প্রশ্ন দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এই 15টি থেকে তোমাকে 10টি প্রশ্ন অ্যানসার করতে হবে।
প্রতি প্রশ্ন নম্বর থাকবে 2 এবং এই 10 দুগুণে 20, অর্থাৎ তোমার সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর থাকবে 20। আর তোমার এই 4টি বিভাগ থেকে সব মিলে 15টি প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাকে যে কোনো 10টি অ্যান্সার করতে হবে, তোমার ইচ্ছা মতো 10টি অ্যান্সার করতে পারবে। সর্বশেষ যে ভাগটি হচ্ছে সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ 30টি। এটিও তোমার এই 4টি ভাগ থেকে সব মিলে 30টি এমসিকিউ থাকবে। প্রতি প্রশ্ন নম্বর হচ্ছে 1 এবং প্রতি প্রশ্নতে 4টি করে অপশন থাকবে, ক খ গ ঘ। তুমি 4টার মধ্যে যে কোনো একটি সঠিক উত্তর ওই মাসিতে দেখাবে। এভাবে মোট 30টি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। এখানে মোট নম্বর হচ্ছে 30। এইভাবে তোমার মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তোমাদের গণিত বিষয়ের প্রশ্নের ধারা মানবন্টন সম্পর্কে আজকে ধারণা পেয়েছো। তো আজকে ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের ক্লাসে তোমরা একযোগে দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক পেজ সুমনস ম্যাথ কেয়ার অথবা আমাদের ইউটিউব চ্যানেল সুমনস ম্যাথ কেয়ার চ্যানেল পক্ষ থেকে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, এবং যারা আমাদের ফেসবুক পেজ এখনো ফলো করোনি অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবে। পরবর্তীতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।